সারা বাংলাদেশে একসাথে বিদ্যুতের সংকট দেখা দিছে। বর্তমানে লোডশেডিং নিয়ে কথা বললেও ঝামেলা, হ্যাঁ, পুরো গালাগালি করে। তো যারা দল ক্ষমতায় থাকে তারা বলে না। সুন্দর একটা বিকালে সুন্দর একটা মুহূর্ত, সবাই মিলে এক জায়গায় বৈশা বিকেলবেলা আড্ডা দিতেছে। হ্যাঁ, কত সুন্দর একটা সময়। এখন প্রায় সন্ধ্যা নামবে এরকম একটা অবস্থা। আমার নিজের কাছে ভালো লাগতেছে। আর এই জায়গায় একটা ঠান্ডা বাতাসও বইতেছে। এই তীব্র গরমের মাঝে লোডশেডিংয়ের ভিতরে বর্তমান সময়ে এরকম ঠান্ডা বাতাস আসলে একটু ভালো লাগলো। বর্তমানে লোডশেডিং নিয়ে কথা বললেও ঝামেলা, হ্যাঁ, দেখা গেছে লোডশেডিং নিয়ে কথা বললে কার কাছে অপ্রিয়, কারো কাছে আবার দোষী, এরকমই একটা অবস্থা। বর্তমান সময়ে লোডশেডিংয়ের সমস্যা সমাধান না করে সবাই দোষ খুঁজে। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। যদি যেই সমস্যাগুলো, এই সমস্যার সমাধান না খুঁজে যদি দোষ খুঁজে, তাইলে সমস্যা। কারণ এই লোডশেডিংয়ে বর্তমানে জনজীবন কিন্তু বিপদগ্রস্ত হইতেছে, মানে বিপর্যয় নামে আসতেছে। মানুষ সারাদিন কাজবাজ করে, ঘুমাইতে পারে না। যদি এই বিদ্যুতের সমস্যা সমাধান না করে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন এই বিদ্যুৎ নিয়ে কথা বলা হয়, তখনই দেখি যে কোনো এক দল আছে বা কোনো এক গ্রুপ আছে, তারা গালাগালি করে, টিকছে পুরো গালাগালি করে। বিদ্যুতের কথা বলে যে বিগত দিনে যে সরকার ছিল, তারা গালি দিয়েই বলে যে ওই স্বৈরাচার সরকার যে বিদ্যুতের ঘাটতি রেখে টাকা বাকি রেখে গেছে। আরে ভাই, সে যদি বিদ্যুতের টাকা বাকি রেখেও যদি সব সময় বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সংযোগ যদি মানুষকে দিতে পারে, তাইলে আপনারা কি করছেন? আপনারা তো এরকম সুযোগ সুবিধাটা জনগণকে দিতে পারতেন না? তাহলে ভালো হতো না? আপনাদের ঘাটতি কোথায়? আপনারা তো নিজেরা যেই সমস্যাগুলি রেখে দিচ্ছেন, যে পুরো সারা বাংলাদেশে একসাথে বিদ্যুতের সংকট দেখা দিছে। লোডশেডিং, তীব্র লোডশেডিং থেকে তীব্র লোডশেডিং। হ্যাঁ, মানুষের জীবন একদম যা অবস্থা। বর্তমানে মানুষ কাজবাজ করে, গরমের ভিতরে ঘুমাইতে পারে না, এরকম একটা অবস্থা। যে মানুষ এত কষ্ট করে সারাদিন, তারপরে যে বিদ্যুৎ নিয়ে ঝামেলা। তো অনেকেরই দেখি যে আবার এই পোস্ট করায়, অনেকে দেখি আবার বিভিন্ন ধরনের কথা বলে। তো আমার ফ্রেন্ড লিস্টে অনেক ভাই ব্রাদাররা আছেন যারা এই বিদ্যুৎ নিয়ে কথা বলায় অনেকটা তিক্ততায়, বিরক্ততায় ভোগেন। তো তাদেরকে বলবো, আপনারা যখন বিদ্যুৎ চলে যায় তখন মনে হয় আপনাদের গরম লাগে না? আগে দেখতাম যে যখন আগে সাবেকটা সরকার ছিল, তো সেই সাবেক সরকারের আমলে বিদ্যুতের দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে রাস্তায় মানুষ নাইমে আসতো। সেই গ্যাস মানুষ কিন্তু 2200 টাকা দিয়েও কিনা খাইছে, 3000 টাকা দিয়েও কিনা খাইছে বিভিন্ন অঞ্চলে, প্রকার ভেদে দাম। তো ভাই, তখন মানুষ রাস্তায় নামে নাই, মানে এই কথা তারা বলে নাই যে বিদ্যুতের দাম বেশি, গ্যাসের দাম বেশি। মানুষ বলতেছে না, কারণ যারা বলবে তারাই এখন সেই চেয়ারে বসে আছে, যার ফলে তাদের এখন আর গরমও লাগে না। আর এই গ্যাস বেশি টাকা দিয়ে কিনলেও সমস্যা নাই, কারণ তারা আইপিএস ব্যবহার করে। কারণ তারা যেই বিদ্যুতের যেই সংকট, যেটা আইপিএসটা, সেটা ব্যবহারের ফলে তাদের এখন আর বিদ্যুতের সমস্যা চোখে পড়ে না বা তারা ভোগে না। কিন্তু সাধারণ জনগণ তো ঠিকই ভুক্তভোগী বিদ্যুতের সমস্যায়। এরপরে গ্যাস, তাদের তো আর গ্যাস কয়েকটা গ্যাসের বোতল একসাথে কিনে রাখলেও তাদের সমস্যা নেই। তারা লাইনের গ্যাস দিয়ে রান্না করে না, তারা এমনিতে সিলিন্ডার দিয়ে রান্না করে। আর সিলিন্ডার এমনিতে বেশি কিনে রাখলেও তাদেরকে বর্তমানে এখন আর সমস্যায় পড়তে হয় না, কারণ তারা এখন ভালো আছে। তারা এখন আর ওই নিয়ে পড়ে থাকে না, বিদ্যুতের সেই সমস্যা নিয়ে, তারপর গ্যাসের সেই সমস্যা নেওয়া। তো এছাড়া বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে একটা সিন্ডিকেট আছে, সব জায়গায় কিন্তু এই সিন্ডিকেটটা আছে, কিন্তু এই সমস্ত মানুষের চোখে এখন আর পড়ে না। তাদের দরকার কি এইগুলো নিয়ে কথা বলা? তারা তো কমিশন বাণিজ্যে একদম উস্তাদ, সব দিকে ফিটফাট। তো ভাই কি বলবো, বিদ্যুতের সমস্যা হলে কিন্তু আমাদের প্রচুর সমস্যা হয়। গ্রামের মানুষ শুরু করে শহরের মানুষ, যেই কোনো জায়গার মানুষই কিন্তু এই সমস্যায় ভুক্তভোগী হয়। বর্তমানে বিদ্যুৎ নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে এই যে নিরিবিলির যে পরিবেশটা দেখতেছেন না, এখন যে বিকেলবেলা না, বিকেলের সুন্দর আবহাওয়া, তারপর বাতাস। এখন কিন্তু এই যে হালকা বাতাস লাগতেছে, আমি এই জায়গায় কিন্তু দাঁড়ায় আছি, বাতাস মৃদু বাতাসে আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওরকম ক্লান্তি ফিল করি না, গরমও লাগতেছে না। তো এখন একটা কথা বলার, যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে, যারা
বিদ্যুৎ নিয়ে বকাবকি করেন, আর যারা বিদ্যুৎ নিয়ে ভুক্তভোগী, যারা বিদ্যুতের সমস্যাগুলো তুলে ধরেন, তাদেরকে একটা কথা বলতে চাই, যা আপনাদের যদি গরম লাগে বেশি, তাইলে আপনারা এরকম একটা নিরিবিলি স্থানে চলে যান, আর গরমের ইয়াটা পাইবেন না, যে প্রভাবটা এটা পাইবেন না। আর যারা তো এখন আর ওই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্টাপাল্টা মানে কথা বলে বা কমেন্টস করে, পোস্ট করে, তারা তো আর এখন ওই বিদ্যুতের সমস্যায় ভোগে না, তারা বরঞ্চ জনগণরা আরও বিদ্যুতের সমস্যায় ভোগায়। তো যারা বিদ্যুতের সমস্যা এখন ভুক্তভোগী, তারা এরকম একটা নিরিবিলি স্থানে আসেন, আর বিদ্যুতের যেই সমস্যাটা এটাও অনুভবই করবেন না, যে এরকম একটা নিরিবিলি পরিবেশ এখন তো শহরের মানুষের কাছে এটা নাই। আর যদি শহরের সাইডে বাইডে যান, তাহলে এরকম একটা সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমি যেহেতু শহরেই আছি, শহরের পাশে এরকম একটা সুন্দর চিত্র আমি দেখতেছি। এরকম সুন্দর চিত্র দেখার পাশাপাশি আমি আরেকটা জিনিসও দেখতেছি, এটা আমার ভিডিওতে আপনারা ফলো করছেন নাকি আমি এটা জানি না। সেটা হচ্ছে ওই যে দুই ভাই টিকটক করতেছে, ভিডিও বানাইতেছে, তো তাদেরকে আমি কিন্তু দেখতেছি। তো তাদেরও আমি আমার ভিডিওতে রাইখা দিই, আর কি আর করবো, তারা ভিডিওতে থাকুক। তো এই এতক্ষণে যে বকর যেটাই করলাম, যাই করলাম, আসলে মূল সমস্যার যদি সমস্যা সমাধান না করে, তাহলে কিন্তু কখনোই বাংলাদেশ আগানো সম্ভব না। একজনরে আরেকজনে গালি দিয়ে যাইতে পারবো, একজনরে আরেকজন বকা দিয়ে যাইতে পারবো, বরঞ্চ এটা সমস্যা এই খোঁজা উচিত যে পিছনে সরকার কি করে গেছে, তার সমস্যার যেই সমস্যাগুলি এখনও বাকি ছিল, সেই সমস্যাগুলি সমাধান যদি করে, তাইলে সবচেয়ে বেটার হবে, তাইলে জনগণ আবারও শান্তিতে থাকবে। আবার নয়তো দেখা গেছে এই সরকারের বিরুদ্ধেও জনগণ রাস্তায় নাইমা যাইতে পারে, কারণ যেই হারে তেলের দাম বৃদ্ধি, তারপরে গ্যাসের দাম বৃদ্ধি, বিভিন্ন সেক্টরে, সরকারি সেক্টরেও সব জায়গায় ফি বেশি, সব কিছুই এখন ঊর্ধ্বমুখী। তো তারপরে যদি জনগণ ঠিকঠাক মতো সেবা না পায়, তেল না পায়, গ্যাস না পায়, বিভিন্ন গ্যাসের গাড়িগুলো এখন কিন্তু গ্যাস সংকটে ভুগতেছে, সর্বোপরি বিভিন্ন সংকটে ভুগতেছে। তা যদি সমাধান না করা হয়, তাহলে তো জনগণ ঠিকই রাস্তায় নামবে আর এর বিরুদ্ধে কথা বলবে। তো দেখেন এখনও ভাইরা ভিডিও করতেছে, অনেক ধরনের কথা বললাম। যদি এই কথাগুলি খারাপ লাগে, হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, তবে কিছু করার নাই। আসলে আপনি যেই দলই করেন না কেন, নাগরিক যে সমস্যা সেটা যদি হয়, আপনিও কিন্তু সমস্যায় পড়বেন। মূলত কথা, বাংলাদেশের সমস্যা হলে আপনিও সমস্যায় পড়বেন, সবাই ভুক্তভোগী। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য সবাইকে বলবো যে আপনারা যারা সরকারে আছেন, দায়িত্বে আছেন, তারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন, জনগণ যাতে আর ভুক্তভোগী না হয়। ভিডিও বানাইতেছি আজকে তো প্রায় 1.5 বছরের উপরে, শুধু এই চ্যানেলের জন্যই। তো এখনও কিন্তু সফলতা কারে কয় এটা কিন্তু দেখলাম না। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তো সবাইকে বলবো আমার ভিডিও বেশি বেশি করে দেখেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন। আর সবাই জানাই যে বর্তমানে কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি, এটা কিন্তু একটা খুশির বিষয়। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আপনাদের এই অর্জন, এটা আমার অর্জন না, আমি মনে করি আপনাদের অর্জন। ইনশাল্লাহ একদিন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টও কিন্তু আমরা তুলব, সেই দিন আর বেশি দূরে নয়, সেজন্য কিন্তু কাজ করতেছি। তারই মাঝে এখন গরমের দিন চলতেছে, আর কিন্তু সবাই বিদ্যুতের সমস্যায় ভুগতেছে, শুধু এই জায়গায় না, সারা বাংলাদেশে। তো এই সমস্যা নিয়ে কথা বলতেছিলাম, তো আমি ফেসবুকে পোস্টও করছিলাম। পোস্ট করার পরে অনেকে দেখি যে বকাঝকা করে, অনেক পরিচিত ফ্রেন্ড সার্কেলরাও কিন্তু অনেক কটু কথা বলতেছিল। পরে এইটা নিয়ে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করা যাক, যে পরিচিত লোকজন যারাও আছে, তারা কিন্তু এই সমস্যায় ভুক্তভোগী, বরঞ্চ তারা দলীয় স্বার্থে দল করার সাথে বিভিন্ন কথা বলে, শুধুমাত্র এই বিদ্যুৎ নিয়ে বা যে কোনো একটা সমস্যা নিয়ে, রাষ্ট্রীয় সমস্যা। এর আগে কিন্তু আমরা তেলের তীব্র সংকট দেখছি, তখনও কিন্তু অনেকজনে অনেক উদাহরণ দিছে। ভাই, উদাহরণ দেওয়া ভাই কোনো সমস্যার সমাধান করা যায় না। দেখেন এখন কিন্তু তেলের দামটা বাইরে গেছে, তেল কিন্তু ঠিকই চলে আসছে। এখনও কিন্তু আমরা বিভিন্ন দেশে যেই মারামারি, কাটাকাটি, হানাহানি, সেইগুলা কিন্তু এখনও আমরা দেখতে পাই। কিন্তু এখন আর ওই দাম বাড়ার ফলে তেলের সংকটটা নাই। তবে মনে হয় যে গ্যাসের সমস্যা আবারও যেহেতু তীব্র আকারে ধারণ করতেছে ধীরে ধীরে, তাহলে আবারও গ্যাসের দাম বাড়বে, তখন আর লাইনে দাঁড়াতে হবে না। ভাই, যেই পরিমাণ কষ্ট করছি এই তেল, মোটরসাইকেল চালানোর জন্য, তেল পাওয়ার জন্য, সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে।
হয়তো ভিডিওগুলো যদি আপনি সময় পান একটু দেখবেন, কারণ এত পরিমাণ সমস্যা। এই রাত 3টা বাজে, 2টা বাজে, 1টা বাজে, 12টা বাজে উঠে গিয়া তেলের সিরিয়াল দিয়ে তারপর তেল নিছি। হ্যাঁ, তো এটা হয়েছিল সেই সময়ের মানে সেই সময়ের রানিং সমস্যা, যার ফলে অনেক ভুক্তভোগী হয়েছিল আমরা সহ সারা বাংলাদেশেরই মানুষ। তো সেই জন্য কিন্তু অনেক সমস্যায় কিন্তু আমার সবারই কিন্তু পোহাইতে হয়েছে। তো এখন আর সেই সমস্যাটা নেই, এখন বরং চাইছে অন্য সমস্যার সামনে এগুলিও মোকাবেলা করা উচিত। তবে দাম বাড়লে এটা তো বর্তমানে একটা সিন্ডিকেটের চক্র। তবে সব কিছু সমস্যা যদি দাম বাড়ে তাহলে মনে হয় সমাধান হয়ে যাবে সেই তেলের মতন। এবারও দেখার পালা যে বিদ্যুতের দাম আরও বাড়াক আর গ্যাসের দামও আরও বাড়াক, তাহলে সমস্যা আর থাকবে না। তো সবাইকে বলবো যে এই ভিডিও যারা দেখেন তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই নিজের জায়গা থেকে যতটুকু পারেন ভালোভাবে কাজ করবেন, কারণ বর্তমান সময়ে আপনারা জানেন যে সব জিনিসের মূল্য ঊর্ধ্বগতির দিকে এগিয়ে গেছে, যার ফলে মানুষের জীবনযাত্রায় কিন্তু ব্যাঘাত ঘটছে। এটা কিন্তু সবারই, সাধারণ নাগরিকদের, হয়তো যারা দল ক্ষমতায় থাকে তারা বলে না, সমস্যা কিন্তু সবারই হয়। হাট বাজারে সবারই কিন্তু ব্যাগ নিয়ে যাইতে হয়, ইনকাম সবারই পকেটের দিকে তাকাইতে হয়। তো আর কি বলবো, এখন যেহেতু মাগরিবের আজান দিছে, এখন আর বিনা কারণে কোনো কথা বলবো না, এখন রাইখে দিতেছি। আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করেন, বেশি বেশি বেল আইকনটি অন করে দেন, আর সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।